2024কে এবার বিদায় জানানোর পালা। রয়ে গিয়েছে হাতে গোনা কয়েক ঘন্টা ব্যাস। আর এই সারা বছর জুড়ে আমরা আপনাদের দিয়েছি নানান পাইস হোটেলের খোঁজ। এতগুলো জায়গার মাঝে নিশ্চয়ই আপনারাও কনফিউজ, কোনটা ছেড়ে কোনটায় যাবেন। সেই সমাধান নিয়ে আমাদের বছর শেষের স্পেশাল এপিসোড, যেখানে আমরা আপনাদের খোঁজ দেব আমাদেরই যাওয়া সেরা 8 পাইস হোটেলের। মহল। বছর শুরুটা করতে পারেন সত্যেন্বেষীর বাড়িতে ভোজন করে। কলেজ স্ট্রিটের মহলকে বলা হয় ব্যোমকেশ বক্সীর বাড়ি, কারণ এখানে বসেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের সৃষ্টি করেছিলেন। এই 100 বছরের পুরনো প্রেসিডেন্সি বোর্ডিং আজও তার ঐতিহ্যকে বজায় রেখেছে। এখানকার প্রতিটি খাবারের স্বাদই অতুলনীয়। তবে এখানকার শুক্তো আর মাটনটা চেখে দেখতে ভুলবেন না। স্বাধীন ভারত হিন্দু হোটেল। কলেজ স্ট্রিট চত্বরেরই আরেক ঐতিহাসিক ভোজনালয় ভবানী দত্ত লেনের স্বাধীন ভারত হিন্দু হোটেল। এই হোটেলের সাথে জড়িয়ে আছে স্বাধীনতার ইতিহাস। এই হোটেলে নেতাজি প্রায়ই খেতে আসতেন এবং এখানকার চচ্চড়ি ছিল ওনার সবচেয়ে পছন্দের। এখানে আজও কলা পাতায় সাজিয়ে দেওয়া হয় প্রতিটা খাবার। চচ্চড়ি তো বটেই, তবে এখানকার মাছের কালিয়াও কিন্তু কম যায় না। কালিকা হিন্দু হোটেল। 120 বছরের প্রাচীন এই পাইস হোটেলে প্রতিদিন 600-র বেশি মানুষের বাড়ির খাবারের দায়িত্ব নেয়। বাঙালিয়ানার স্বাদ পরিবেশন হয় কাঁসার থালায়। দীর্ঘদিন ধরে তারা বজায় রেখেছে তাদের ঐতিহ্যের স্বাদ। কাটা চচ্চড়ি থেকে পাতুরি কি নেই সেখানে। তবে বিশেষ আকর্ষণ পেঁয়াজ কলির চচ্চড়ি আর মুড়িঘণ্ট। এই খাবারের স্বাদ পেতে যেতে হবে বড় বাজারের ফেয়ারলি প্লেসের কাছেই এই কালিকা হিন্দু হোটেলে। খিদিরপুর ক্লাব ক্যান্টিন বা বাবলুদার ক্যান্টিন। স্প্ল্যানেড চত্বরের জনপ্রিয় ভুরি ভোজের ঠিকানা খিদিরপুর ক্লাব ক্যান্টিন। অনেকেই আবার এই দোকানকে চেনেন বাবলুদার ক্যান্টিন নামে। মাত্র 40 টাকায় এখানকার কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা বিশেষ আকর্ষণ। এছাড়া আছে বহু রকমের মাছের আইটেম, মাটন, আরো কত কি। হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। সালটা 1935। পরাধীন ভারতে তখন সবই মেষবাড়ির চল শুরু হয়েছে। সেই থেকেই যাত্রা শুরু সিদ্ধেশ্বরী আশ্রমের। এই জায়গা ছিল রানী রাসমণির পরিবারের সম্পত্তি। 89 বছর ধরে এই হোটেল ধর্মতলা অঞ্চলে বাঙালি খাবার পরিবেশন করছে। এই হোটেল কলকাতার বুকে এক ঐতিহ্য। অভিনেতা থেকে শেফ বহু নক্ষত্ররাই কলকাতায় বাঙালিয়ানার স্বাদ পেতে ঘুরে যান এই হোটেল থেকে। মাস্টার দা হিন্দু হোটেল। বছর শেষ কিংবা শুরুটা অনেকেই করেন মা কালীর আশীর্বাদের সাথে। বহু পর্যটকেরা ভিড় জমান কালীঘাট অঞ্চলে। তাই এই অঞ্চলে দুপুরে খাবারের খোঁজ করলে চলে আসতে পারেন মাস্টার দা হিন্দু হোটেলে। এখানে নিরামিষ থেকে আমিষ, নানান বাহারের মাছ, সিজনাল সবজি সব পেয়ে যাবেন ভীষণই স্বল্প দামে। এই হোটেলকে অনেকেই 2 বোনের হোটেল নামেও চেনেন। এখানকার ইলিশ আর মাটন মাস্ট ট্রাই। হোটেল তরুণ নিকেতন। এখানকার শুদ্ধ বাঙালি স্বাদের জিরের ঝোল যে একবার খেয়েছে সে বারবার ফিরে এসেছে। অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার কে আসেননি এখানে। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিখ্যাত 108 বছরের পুরনো পাইস হোটেল তরুণ নিকেতন। 1915 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানের। আজও বজায় রেখেছে তাদের সাবেকিয়ানা। জিরের ঝোলের পাশাপাশি মাটন, কাটা চচ্চড়ি, তেল চচ্চড়ি, পাতুরি এখানকার মোস্ট ডিমান্ডিং। ডেকার্স লেন পাইস হোটেল। সাবেকি ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধনে কলকাতার বুকে নতুন এই পাইস হোটেল ডেকার্স লেন। নাম ডেকার্স লেন হলেও এই হোটেলটি রয়েছে যোধপুর পার্কে। এখানের বিশেষ আকর্ষণ এখানকার ভিন্ন স্বাদের খাবার। হাঁসের মাংসের ভুনা, চিংড়ি ভর্তা, পটলের দোরমা, পাতুরির মতো একেবারে অন্যরকম মেনু মিলবে এই ডেকার্স লেন পাইস হোটেলে। তাহলে বছর শেষে কিন্তু নিউ ইয়ার গিফট হিসেবে আপনাদের দিলাম কলকাতার সেরা 8টি পাইস হোটেলের খোঁজ। এই পাইস হোটেলগুলির সম্বন্ধে বিস্তারিত জানতে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলি। বছরের শুরুটা তাহলে করেই ফেলুন বাঙালিয়ানার স্বাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। জিও বাংলার সকল দর্শককে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন জিও বাংলায়।